রাধে রাধে সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আর আজকে অনেক দিন পর গোপু সোনাকে আমি ঘুম থেকে উঠাতে এলাম। বেশ কয়েকদিন থেকেই আমার খুব ইচ্ছে করছিল গোপু সোনাকে ঘুম থেকে উঠানোর, মানে প্রথম থেকে একদম তার পুজো করতে, কিন্তু সেই সময়টা হয়ে উঠছিল না। তো আমার শাশুড়ি মাই তাকে উঠাতো। তো আজকে সময়টা হলো তাকে উঠাবার। তাকে উঠিয়ে একটু আদর করলাম। গোপু সোনাকে ঘুম থেকে উঠানোর পর তাকে জল খাওয়া, ঘুম থেকে উঠানোর পরে এবং ঘুমানোর আগে তাকে আমি জল খাইয়ে দেই। আমার মনে হয় তার তেষ্টা পেয়ে যেতে পারে। আর সকালে তার মুখটা মুছিয়ে দিলাম গামছাটাকে একটু ভিজিয়ে, এটা কিন্তু ওরই গামছা। তো এবার আমি ঠাকুর ঘরটাকে ভালো করে মুছবো। ঠাকুর ঘরটা কি চ্যাটচেটে হয়ে যায়, তেলের চ্যাটচেটে ভাব একটা থাকে। তো আমি প্রত্যেকদিন সার্ফ দিয়ে মোছার চেষ্টা করি, যাতে কি হয় খুব ক্লিন লাগে। প্রত্যেকদিন মুছি তাই তেমন নোংরা নেই, কিন্তু ঠাকুরঘর তো বাসি রাখা যাবে না, তার জন্য প্রত্যেক দিনই মুছতে হয়। সন্ধ্যের সময় নিজের ঘর, ঠাকুর ঘর, আশেপাশে সব এত পরিষ্কার লাগে, আর যেই সকালে ঘুম থেকে উঠবো সেই যেন কেমন বাসি বাসি লাগে। আমার তো এটা অনেক হয়। গোপু সোনাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, আর তাকে ভোগে দেবো আজকে মিষ্টি, চানাচুর আর তার সাথে জল। আমি তাকে সকালে হরলিক্সও দিই, আজকে মনে হলো মিষ্টি চানাচুরটা দিই, তো তার জন্য তাকে মিষ্টি চানাচুরটাই দিয়েছি। আর এই যে এত রং বেরঙের সুন্দরীরা কিন্তু আমারই কাছে। গোপু সোনাকে কিন্তু এই সবুজ জামাটা পরে বেশ লাগে, আমারই নজর লেগে যায়। তো যতক্ষণ না তাকে চন্দন দেই আমার যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। তো তোমরা ভগবানকে ফুল দেওয়ার সময় তাতে গঙ্গা জল ছিটিয়ে নিবে, আর চন্দনে একটু ঠেকিয়ে তারপরে ভগবানকে দেবে। আমি এরম করেই দেই। কিন্তু না না, এত নিয়ম কিন্তু একদিনে শেখা যায় না। একটু 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 করে সবার কাছ থেকে শিখে নেওয়া আমার এই নিয়মগুলো। আমি জানি না আমি ঠিক করি কিংবা ভুল করি, কিন্তু সবই আমার শেখা। এই যে ফুলে চন্দন কিংবা তাতে গঙ্গা জল দেওয়া, এটা কিন্তু আমি শাশুড়ি মায়ের কাছে শিখেছি। একটা সংসারে যাবতীয় কাজ করে, সংসার সামলে, বাচ্চা সামলে, তারপরে যেটুকু সময় পাই সেটুকু নিজের উপরে না দিয়ে ভগবানকে যারা দিতে চায় তাদেরকে অনেক কথা শুনতে হয়, আমাকে অনেক কথা শুনতে হয়। গোপালকে নিয়ে ঢং করি, এ করি, ও করি। তো আমি তাদেরকে কি বলবো? সংসার জীবন শ্রেষ্ঠ জীবন, সেই জীবন থেকেই আমি যদি গোপালকে একটু সময় দিতে পারি সেটাও আমি নিজেকে ধন্য মনে করি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে।